গুড মর্নিং গাইস। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো রকম হাসি ঠাট্টার ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে আমি এসেছি বিদপাড়া হসপিটালে। সেই হসপিটালে আসি, এর আগে আমি অনেক হসপিটালে গিয়েছিলাম, যেমন শিলিগুড়ি মেডিকেল কলেজে গিয়েছিলাম তখনও। এখানে আসলে বোঝা যায় মানুষের দুঃখটা ঠিক কতটা, মানুষ কতটা দুঃখে থাকে, কতটা কষ্টে থাকে। আমি মনে করছি যে আমি অনেক কষ্টে, তুমি মনে করছো তুমি অনেক কষ্টে। সবাই ভাবে যে আমার মতন কষ্টে আর কেউ নাই। কিন্তু আমি যখন হসপিটালে আসি, রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক পাগল টাগল দেখতে পাই। সবাই তো দেখতে পান। অনেকে হচ্ছে ট্রেনে দেখবেন ফেরি করে বেড়ায়, বিভিন্ন জিনিস বিক্রি করে, চোখ অন্ধ ইত্যাদি। তাদের থেকে আমাদের কষ্টটা কি বেশি? না, একদমই না। তাদের কষ্টটা কিন্তু মানে তারা জীবন সংগ্রামে নিজেদেরকে যদি ধরে রাখতে পারে এই অবস্থায়, তো আমাদের যে কষ্ট, ওই কষ্ট ওদের কাছে মানে তুচ্ছ। তাহলে যে কোনো জায়গার থেকে আমি মনে করি নিজেকে স্টেবল করা যায়, আর হার না মেনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। জীবনে কখনো হার মানতে হয় না। আমি জানি আমি অনেকের থেকে ভালো আছি, আর অনেকের থেকে খারাপ আছি। তা ভালো জিনিসটা ধরে নিতে হবে যে আমি অনেকের থেকে তো ভালো আছি, সে তো আমার থেকে অনেক কষ্টে আছে। সেদিক থেকে ভাবলে আমার যে কষ্টগুলো আছে সেটা আর কিছু মনে হয় না। সেভাবে একবার ভেবে দেখবে সবাই যে আমার মধ্যে যে কষ্টটা আছে, আমার সামনে যে ঘোরাফেরা করছে সে অনেকটাই আমার থেকে কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে। হ্যাঁ, তো এটাই বলবো, জীবনে হার না মেনে সংগ্রামটা চালিয়ে যেতে হবে। নিজের কষ্টটাই যা একদম আমি শেষ পর্যায়ে কষ্টে দাঁড়িয়েছি এমনটা না, আমার থেকে অনেকেই কষ্টে বেশি পড়ে আছে, এটা মাথায় রাখতে হবে। আমি সেটা নিজের মধ্যে রাখি, মোটিভেটেড নিজেকে করি যে আমার থেকে তো অনেকেই কষ্টে আছে, তার থেকে তো আমি ভালো আছি আর কি। এভাবে চলতে হবে জীবন, এটার নামেই জীবন।